বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দিরিন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। 23 জুন 2025 আজকে এই অবলা এই সরলার জন্মদিন। হ্যাঁ, আজকে আমার হ্যাপি বার্থডে। কিন্তু যে নারীর গর্ভে আমার জন্ম 10 মাস 10 দিন ছিলাম, সেই মহিষী আমাদের সকলকে রেখে পরলোকের বাড়ি জমিয়েছে। প্রায় 2 মাসের উপরে হলো। খুব মিস করছি আসলে, আর কিছু করার নেই, কারণ সব কিছুর বিনিময়ে তো এটা সম্ভব না। সময়ের সাথে সাথে যতই প্রতিবন্ধকতা, যতই কষ্ট হোক, এটার সাথে অ্যাডজাস্ট হতে হবে, তাই না? তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না। আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন, আর অবশ্যই আমার মা এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে সুন্দর দোয়া হচ্ছে সূরা ইয়াসিনের একটি বিশেষ আয়াত, সালামুন কালাম মির রব্বির রহিম, অর্থাৎ দয়াময় প্রভুর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। আমার জন্মদিন খুব খটো করে পালন করা হতো বাসায়, সেটা না, কিন্তু এই টুকটাক কিছু হতো, হয় একটু পরিসিঙ্গারা বা একটু নাস্তা, এই কিন্তু মজা করে উপভোগ করে পালন করতাম হলে যাওয়ার পর বা ঢাকা যাওয়ার পর। তখন সবাই রুমে থেকেও সবাই একটা SMS করতো, হ্যাঁ হ্যাপি বার্থডে, বার্থডে কার্ড, সারাদিন একটা উচ্ছল উপভোগ্য একটা সময় পার করতাম। যদিও এই দিনগুলো পালন করা আমাদের ইসলাম মতে অনুচিত, কিন্তু আমি মনে করি একটা বিশেষ দিন যদি আমরা সবাই একটু গেট টুগেদার করি, এটা নট ব্যাড। বা আমি যদি এই দিন উপলক্ষে ভালো একটা কাজ করি, অবশ্যই এটা একটা গ্রেটেস্ট রিমাইন্ডার হয়ে থাকবে আমার জীবনে। যেমন অনেকে এতিমখানায় খাবার দেয়, বা অনেকে কিছু টাকা দান করে, বা অনেকে অনেক ভালো কাজ করে, এটা করা যেতেই পারে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা, কারণ আজকাল কর্মব্যস্ততার এতটাই বেড়ে গেছে যে আমরা আমাদের নিজেদেরকেই সময় দিতে পারি না। আর সামাজিক দায়বদ্ধতা বা অন্য কিছু পারিবারিক এই বিষয়গুলো যেন অজানা আর অচেনা। এক কাপ চা খাওয়ার সময়ও ভাবতে হয় যে পরবর্তীতে আমি কি করছি। অথচ একটা সময় ছিল যে সবাই কাজকর্ম সেরে বিকেলবেলা একটা আড্ডা দেওয়া হতো। ওই যে একটা গান আছে না, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। হ্যাঁ সত্যি, আজকাল আমরা বড় যান্ত্রিক হয়ে গেছি। তো সেই সুবাদে আমি বলবো যে কারো জন্মদিন উপলক্ষে বাসায় বড়সড় একটা পার্টি না করে একটা ভালো কাজ করার
একটা ভালো কাজ করার একটা চিন্তা ভাবনা করি যে আমার যা আছে তা থেকেই। যেমন আজকে আমি 2টা ড্রেস কাউকে গিফট করব। হ্যাঁ, সেটাও হতে পারে আমার পরিধেয় পুরাতন, আমার যা আছে তাই। আমাকে যে একদম দোকান থেকে নতুন কিনে অমুক ব্র্যান্ডেডটাই দিতে হবে তার প্রয়োজন নেই। আমি যে অবস্থানে আছি সেই অবস্থান থেকেই দিব। আমি ভালো একটি কাজ করছি, এটাই হবে আমার নিজের জন্মদিন উপলক্ষে একটি কাজ। তো সেই হলের দিনগুলোকে সত্যি খুব মিস করছি। আর সবচেয়ে উল্লেখযোগ্য বার্থডে ছিল 2010।